হ্যালো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ অন্য রকমের একটা রেসিপি নিয়ে আসলাম, এঁচোড়ের কোফতে কারি। সবাই তো বিভিন্ন রকমভাবে এঁচোড় খেয়েছো, একবার এভাবে খেয়ে দেখো। প্রথমে আমি আগে থেকে এঁচোড়গুলোকে ভাপিয়ে রেখেছিলাম। সেই ভাপিয়ে রাখা এঁচোড়ের মধ্যে আমি কিন্তু রোস্টেড বাদাম, তার সাথে কিছুটা কাজু কুচি, তার সাথে এখানে ছাতু, লবণ, হলুদ, পরিমাণ মতন চিনি, ধনে ও জিরের গুঁড়ো ও অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি সেদ্ধ এঁচোড়টার সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছি। দেখছো তো, এরকমভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। মাখার পরে আমি কিন্তু আরেকটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এখানে অ্যাড করেছি। কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেওয়ার পরে আমি হাতের মধ্যে তেল নিয়ে এইভাবে কিন্তু আমি কোফতার শেপ দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মনের ইচ্ছে মতন যে কোনো শেপেই করতে পারো। আমি এরকম একটুখানি গোল গোল শেপে করে নিয়েছি। দিয়ে এই প্রত্যেক কটা কোফতা কিন্তু আমি এরকমভাবে গড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে 5 থেকে 7 মিনিট রেখে দিয়ে সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়েছি, দেখে নিয়েছি কিন্তু এটা গরম হয়েছে কিনা। তারপর আমি এক এক করে প্রত্যেক কটা কোফতা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এপিটোপিট করে লালচে করে কিন্তু আমি কোফতাগুলোকে ভেজে নিয়েছি। কোফতাগুলো ভেজে আমি একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নেব। দেখতে পাচ্ছ তো কেমন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে কোফতাগুলো। এবার আমি একটা টিস্যুর মধ্যে প্রথমে তুলে নিয়েছি, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। দিয়ে তারপরে আমি এবার গ্রেভি বানিয়ে নেব। প্রথমে আমি মিক্সিং জারে কিছুটা টমেটো, তার সাথে অল্প একটু পেঁয়াজ, কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা জিরে, তেজপাতা দিয়ে তার সাথে আদা জিরে লঙ্কা বাটা আর এই টমেটোর পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কিছুটা গুড় আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তার সাথে কিন্তু আমি এখানে কিছুটা ধনের গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা টমেটো কেচাপ ইউজ করেছি। বাটি ধোয়া জল দিয়েছি। দিয়ে এবারে আমি কিন্তু খুব ভালোভাবে ঝোলটাকে আমি ফুটতে দেবো। দেখবে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু এখানে একটু গাঢ় হয়ে যাবে। তারপর আমি নামানোর আগে এখানে কিছুটা ঘি অ্যাড করেছি ঝোলের মধ্যে। দিয়ে আমি এই যে কোফতাগুলোকে একটা বাটির মধ্যে রেডি করে নিয়েছিলাম, ওপর দিয়ে কিন্তু আমি কোফতাগুলোর মধ্যে গ্রেভিটা দিয়ে দেবো। আমি কিন্তু গ্রেভির মধ্যে কোফতাগুলো দিয়ে ফোটাবো না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এইভাবে ভালোভাবে গ্রেভিগুলো দিয়ে নিয়ে সার্ভ করে নেবো আমি এঁচোড়ের কোফতা কারি। তোমরা সবাই বানিয়ে একবার দেখেও। চলো, টাটা।